বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম কাকুন। আহ, আজকের ক্লাসটা আপনাদের হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যানের আহ 19 নম্বর ব্যাচের দ্বিতীয় নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা একটা গণসংখ্যার সারণী তৈরি করা শিখবো এবং তার সাথে আয়তের লেখ অঙ্কন করা শিখবো। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে 4টে কাজ করতে হবে। সেই 4টে কাজ কি কি একটু কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে প্রশ্ন কিছুই কি থাক আর না থাক দরকার নেই, শুধুমাত্র গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করতে হলে যে 4টে কাজ করতে হবে, প্রথম কাজ হলো মোট উপাত্তের সংখ্যা নির্ণয় করা, মানে মোট কয়টা উপাত্ত আছে। দ্বিতীয় কাজ হলো সর্বোচ্চ মান বের করা, তারপর সর্বনিম্ন মান বের করা, তারপরে গিয়ে পরিসর বের করা। এই 4টে কাজ যে কোনো অঙ্কের জন্য, মানে যে কোনো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে এই 4টে কাজ প্রথমত করতেই হবে। তারপরে প্রশ্ন কি বলছে সেটা আমরা দেখবো। আচ্ছা, এটা আপনাদের যে বোর্ডে পড়ছে, এটা হলো আপনার ষোলো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পড়ছিল, মানে এনইউ 2016 বলতে পারি আমরা। এনইউ 2016 সালে পড়ছিল এটা। এখন এখানে বলা আছে নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো এবং আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করো। তো এখানে গণসংখ্যার সারণী তৈরি করতে হবে এবং সেটা আয়তলেখের মাধ্যমে। এখন আয়তলেখের মাধ্যমে সেটা উপস্থাপন করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে দুটো কাজ আছে। এটা 1 নম্বর হলো গণসংখ্যা সারণী তৈরি করা, আর 2 নম্বর কাজ হলো মানে আয়তলেখের মাধ্যমে এটা উপস্থাপন করা, জাস্ট এইটা। তো যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে যে কাজটা করতে হবে সেই কাজগুলো আমরা করে নেব। প্রথমে সমাধান। এখানে উপাত্তের সংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা এর ইকুয়াল কয়টা উপাত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 কে 30। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যা কত এখানে খুঁজে নেব আমরা। এভাবে খুঁজবো, দেখেন 18, 18 উর্ধে আছে 20, 22, 25 আছে, 32 আছে, 32 এর ঊর্ধ্বে মিস্টেক না হয় 32, 32 এর ঊর্ধ্বে, 32 এর ঊর্ধ্বে 35 আছে, 35, 35, 35। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যা এখানে 35। সর্বোচ্চ সংখ্যা হলো 35 এবং সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট সংখ্যা, সর্বনিম্ন মান সবচেয়ে ছোট সংখ্যা কত? তাহলে 18 ছোট আছে, 17 আছে, 17 ছোট, 17, 17, 17, 17 ছোট আছে, এই যে 11 আছে, 11, 11, সর্বনিম্ন সংখ্যা হলো 11। তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো 35, সর্বনিম্ন সংখ্যা হলো 11। আচ্ছা, এইটা কি ঠিক আছে? সবাই একটু চোখ বলান তো যে কোনোটা। স্যার, এখানে দেখেন একটা 10 আছে, এখানে দেখেন আমার মিস্টেক দেখেছেন, এখানে 10 আছে। এই জন্য বলছি যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ঠিক আছে কিনা একটু একটু কাইন্ডলি দেখবেন আপনারা, মানে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা ঠিক আছে কিনা। রোশনি, কি দেখছো? রোশনি, জাসিয়া, জি স্যার। ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে? জাসিয়া, পরিসরের জি সূত্র স্যার। বলো। পরিসরের সূত্র বলো, কতদিন শিখাইছিলাম। পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, নিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান হলো 35 আর সর্বনিম্ন মান হলো 10 যোগ 1, 25 যোগ 1 অর্থাৎ 26। এইটুকু হলো যে কোনো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে এই কাজগুলো আমাদের প্রাথমিক অবস্থায় করে নিতে হবে। এইবার আমি দেখবো যে প্রশ্নে কি দেয়া আছে। আমি বলছিলাম কয় ধরনের প্রশ্ন থাকে? 3 ধরনের প্রশ্ন থাকে। কোন কোন গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কোন কোন অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, কোন কোন অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকে, আবার কোন কোন অঙ্কে কিছুই দেওয়া থাকে না, মানে সেটা উপযুক্ত। তাহলে আমার যে প্রশ্নটা বলছে এটা হলো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি বলেছে, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি মনে রাখবেন, যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে দুটো জিনিস লাগে। কি কি জিনিস লাগে? কয়টা ঘর কাটবো, কয়টা ঘর কাটবো এবং কত ব্যবধান নেবো ঘরের, এই দুইটা জিনিস লাগে। এক কথায় শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি। এখন কিন্তু কিছুই দেওয়া নেই, শ্রেণী ব্যাপ্তি দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও দেওয়া নেই।
কি দেওয়া আছে? শুধুমাত্র বলেছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে সমাধান করতে হবে। তাহলে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি হলে সর্বপ্রথম স্টোকাসের সূত্র অনুসারে, স্টোকাসের সূত্র অনুসারে আমরা শ্রেণী সংখ্যা বের করবো। কার সূত্র অনুসারে? স্টোকাসের সূত্র অনুসারে। মনে থাকবে। স্টোকাসের সূত্রানুসারে শ্রেণী সংখ্যা কি বের করবো? শ্রেণী সংখ্যা প্রথম বের করবো শ্রেণী সংখ্যা কে ইকুয়াল, মনে রাখবেন উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে যদি গণসংখ্যা সারণী তৈরি করতে বলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম স্টোকাসের সূত্র ব্যবহার করে আমরা শ্রেণী সংখ্যা বের করব। সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হবে 1 + 3.322 log n। আমার কথা কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে কি? রোশনি বুঝতে পেরেছেন? রোশনি, জান্নাতুল ফেরদৌস। জি স্যার। তাহলে আমরা এই জি স্যার। স্টোকাসের সূত্র কখন ব্যবহার করব জান্নাতুল ফেরদৌস? এটা কখন ব্যবহার করব? উপযুক্ত শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে। উপযুক্ত বলা থাকবে, এখানে বলা থাকতেও পারে নাও পারে। এখন দেখবেন আপনি যে প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা কোনোটাই দেওয়া নেই, সেই ক্ষেত্রে এটা উপযুক্ত ধরা হবে। তাহলে উপযুক্ত ধরা হলে সেই ক্ষেত্রে আমরা স্টোকাসের সূত্র ব্যবহার করে শ্রেণী সংখ্যা বের করব। মনে থাকবে স্টোকাসের সূত্র হলো 1 শ্রেণী সংখ্যা k = 1 + 3.322 log n। তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো বসাবো। 1 + 3.322 log n এর মান হলো, দেখেন এখানে আছে 30, n এর মান হলো 30। 1 + 3.322 গুণিত কোন শ্রেণীর মানে গুণ log 30 এর মান আমরা sin পে ক্যালকুলেটর বের করে নেব। log 30 এর মান আমরা কি চাপবো? প্রথম চাপবো log log সরি log সেভে 30 চাপবো। log সেভে 30 চাপবো। সেভে ইকুয়াল চাপলে আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। আমাদের এখানে অ্যানসার বের হয়েছে 1.47712। তাহলে আরো আছে, আমি অতটা লিখলাম না। এইবার ক্যালকুলেটরে এটা মুছবো না, কিন্তু না মুছে এর সাথে এটা গুণ করে দেবো। তাহলে গুণ 3.322 উত্তরের সে 4.9069। তা আমরা এখানে 7 করতে পারি। হ্যাঁ, এর সাথে যোগ করলে কি আসছে? এখানে 5.907। তাহলে এখানে যদি বলছিলাম যে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তিতে যদি কোনো ভগ্নাংশ আসে সেই ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করব। অর্থাৎ 5 এর জায়গায় এখানে নেব 6, 5 এর জায়গায় কি নেব? 6 নেব। আমি বলছিলাম গণসংখ্যা সারণী তৈরি করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হলো কি শ্রেণী ব্যাপ্তি আর একটা হলো শ্রেণী সংখ্যা। এখানে আমরা কি বের করলাম? শ্রেণী সংখ্যা। এবার বের করব শ্রেণী ব্যাপ্তি। জানাতুল বলো শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্র কি হবে সেক্ষেত্রে? জান্নাতুল আনমিউট করে বলো শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্র কি হবে? জানা আছে কারো আপনাদের মধ্যে? পরিসর বাই শ্রেণী সংখ্যা। পরিসর বাই শ্রেণী সংখ্যা। পরিসর বাই শ্রেণী সংখ্যা। আচ্ছা, আমি আরেকটা জিনিস ডাউটটা ক্লিয়ার করি। মনে করো এখানে প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বের করবো কিভাবে? পরিসর বাই যেটা দেওয়া থাকবে সেটা দিলে তাহলে অপোজিটটা বেরিয়ে যাবে। মনে রাখবেন এখানে মনে করেন শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5, তাহলে আমরা শ্রেণী কি লিখবো? সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা বের করবো। শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে কি বের করবো? শ্রেণী সংখ্যা দেওয়া বের করবো। আর শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে কি বের করবো? শ্রেণী ব্যাপ্তি বের করবো। তা যাই থাক, যেটা বের করতে হবে শ্রেণী পরিসরের সাথে সেটা ভাগ দিলে বেরিয়ে যাবে। যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করবো। তাহলে আমরা পরিসর বাই শ্রেণী সংখ্যা। যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা বের করবো। সেক্ষেত্রে পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি করলে হয়ে যাচ্ছে। অথবা যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বের করব। শ্রেণী ব্যাপ্তি বের করতে হলে সূত্র হবে শ্রেণী সংখ্যা ইকুয়াল শ্রেণী ব্যাপ্তি ইকুয়াল পরিসর বাই শ্রেণী সংখ্যা। জাস্ট যেটা দেওয়া থাকবে সেটা পরিসরকে ভাগ দিবেন। এবার আমাদের পরিসরের উত্তর এখানে কত হয়েছে? আমাদের 26। অ্যানসার হচ্ছে 26। আর শ্রেণী ব্যাপ্তি কত? এখানে শ্রেণী সংখ্যা কত? 6। 26 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 26 ভাগ 6, উত্তর হচ্ছে 4.33। 4.33 বা আমরা কি করব? 5 করে নেব। মানে ভগ্নাংশ আসলে পূর্ণসংখ্যার সাথে 1 যোগ করবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কিনা একটু জেনে নেব। রোশনি করে বুঝতে অসুবিধা আছে? রোশনি
রোশনি, শুভ, আমিন আক্তার, স্যার বুঝতে পারছি। আমিন আক্তার, না জি স্যার, স্যার বুঝতে পারছি। না স্যার কোনো জি স্যার সমস্যা বুঝতে নেই। পারছি। জাসিয়া, মেহেদী হাসান, জি ভাই বুঝতে পারছি। মেহেদী হাসান, নির্জলা, ঐশী, জি জি স্যার, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা শুভ, সোমাইয়া, তাহমিনা। জি স্যার বুঝতে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই তো? তাহলে আপনার যদি প্রশ্নে শ্রেণী সংখ্যা দেয়া থাকে করতে পারবেন? জান্নাতুল একটা আনমিউট করে দাও। আর জান্নাতুল, জি স্যার। যদি শ্রেণী সংখ্যা দেয়া থাকে সেক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বের করতে পারবেন আপনি? স্যার পারবো। আর যদি শ্রেণী ব্যাপ্তি থাকে সেক্ষেত্রে শ্রেণী বের করতে হবে, আর শ্রেণী সংখ্যা বের করতে হবে। এখন উপযুক্ত বললে প্রথম আমরা কি করবো, স্টোকাসের সূত্র অনুসারে শ্রেণী সংখ্যা বের করবো, তারপর শ্রেণী ব্যাপ্তি বের করবো। ওকে? জি স্যার ওকে। আচ্ছা এইবার গণসংখ্যার সারণী তৈরি করতে এখানে কোনো নিয়মের কথা কি বলে দিয়েছে? অন্তর্ভুক্ত করতে হবে না বহির্ভুক্ত করতে হবে? প্রশ্ন কি বলে দিয়েছে কোনো জায়গায় অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? না স্যার। বলে দেয়নি। তাহলে আমরা কি করবো এখানে, অন্তর্ভুক্ত করবো না বহির্ভুক্ত করবো? বহির্ভুক্ত কারণ কি, বহির্ভুক্ত করার কারণটা কি? আপনারা সাজেস্ট করছেন বহির্ভুক্ত, কারণ আয়তন লেখা পড়তে সহজ হবে। হ্যাঁ আমি একটু আপনাদেরকে বলে দিই, যদি কোনো লেখ চিত্র থাকে সেটা আয়তলেখ হোক, গণসংখ্যা বহুভুজ হোক, অজীব রেখা হোক, যদি কোনো আয়তলেখ থাকে সেই ক্ষেত্রে গণসংখ্যা মানে আপনারা গণসংখ্যা নির্বাচন সারণীতে তৈরি করবেন বহির্ভুক্ত পদ্ধতিতে। কারণ বহির্ভুক্ত পদ্ধতিতে করলে কি ওই প্রকৃত সীমা আর বের করা লাগবে না, আর যদি আপনারা অন্তর্ভুক্ত করেন সেক্ষেত্রে প্রকৃত সীমা বের করা লাগবে, সেক্ষেত্রে একটা কলামে ঝামেলা আছে। সুতরাং আমরা কেন ঝামেলা পোহাবো, যেটা সহজে হবে সেটা কেন কঠিন ভাবে আমরা নেব? এই জন্য আমরা চেষ্টা করব যে কোনো লেখ চিত্র থাকলে সেটা বহির্ভুক্ত পদ্ধতি করব। ঠিক আছে? তাহলে আমার সর্বোচ্চ মান হলো 35, সর্বনিম্ন মান 10, শ্রেণী সংখ্যা 6, আর শ্রেণী ব্যাপ্তি হলো 5। এই জিনিসটা, চারটি জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা এইবার আমরা এই পাশে গণসংখ্যা সারণী তৈরি করব। এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে গণসংখ্যা সারণীর মাথায় তিনটা জিনিস ক্লিয়ার রাখতে হবে। কি রাখতে হবে ক্লিয়ার? কারো কি জানা আছে? নির্জনা বলতে পারবা যে গণসংখ্যা সারণীর মাথায় তিনটা জিনিস উল্লেখ করতে হয়, সে কি কি জিনিস? স্যার শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। না না, এখানে মাথায় গণসংখ্যা সারণীর মাথায় লিখতে হয় যে শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান। শ্রেণীব্যাপ্তি কত আমাদের? 5 ধরে কয় শ্রেণী বিশিষ্ট নিচ্ছি? এই শ্রেণী সংখ্যা তো 6, তাহলে লিখবো 6 শ্রেণী শ্রেণী বিশিষ্ট। বহির্ভুক্ত পদ্ধতিতে, বহির্ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা, একটি, আচ্ছা আপনার তো স্ক্রিনশট দিতে এসে আমার সাথে মনে নাই বলতে, আমি তো মুছে ফেললাম। আচ্ছা ওটা কিন্তু করতে পারবেন আপনারা, পারবেন না? একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো, এটা মাথায় লেখা থাকবে টেবিলের মাথায়। এখন আমার শ্রেণী সংখ্যা কত দাঁড়াইছে কিনা 6, তাহলে আমি ঘর কাটবো কয়টা? দুটো বাড়তি কাটবো, 8টা ঘর কাটবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর এখন ভালো করে বুঝবেন যে আমরা যে গণসংখ্যা সারণীটা করব, একটা উদ্দেশ্য আমার, আর একটা উদ্দেশ্য কি আয়তলেখ করতে হবে। তাহলে আয়তলেখ করতে জন্য তো আলাদা আমরা সারণী কাটতে পারি না, এক সারণীতে সব করে নেব। তাহলে আয়তলেখ কাটতে হলে দুটো জিনিস লাগে, মনে রাখবেন। আয়তলেখ কাটতে দুটো জিনিস লাগে, এটা হলো কি শ্রেণীব্যাপ্তি, আর এটা হলো গণসংখ্যা। আর গণসংখ্যা নিবেশন সারণী করতে হলে তিনটে জিনিস কি কি? শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর কি গণসংখ্যা। এ ব্র্যাকেটে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র এ হলো গণসংখ্যা সারণীর জন্য লাগবে। এখন আয়তলেখের জন্য কি কি লাগবে? শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, যা এই দুটোর মধ্যে আছে, এই জন্য আমার এক্সট্রা কোনো কলাম কাটা লাগছে না।
এখন যদি আমাদের বলতো অজীব রেখা করতে সেই ক্ষেত্রে ক্রমিত গণসংখ্যা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা ঘর কেটে কলামটা কেটে নিতাম। যদি অজীব রেখা বলতো সেই ক্ষেত্রে আমরা গণসংখ্যা বহুভুজ বলতো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মধ্যমান বের করা লাগতো, সেই ক্ষেত্রে এর ভিতরে আরেকটা কলাম আমি কেটে নিতাম। কিন্তু এই অঙ্কের জন্য এক্সট্রা কোনো কলাম কাটা লাগছে না, তার কারণ কি গণসংখ্যা সারণী করার জন্য 3টা কলাম লাগে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন আর গণসংখ্যা। আর আয়তলে করার জন্য 2টো কলাম লাগে, সেটা হলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, যা এর মধ্যে আছে, এই জন্য আমার এক্সট্রা কোনো কলাম কাটা লাগবে না। ওকে, ক্লিয়ার হয়েছেন? তাহমিনা ক্লিয়ার হয়েছেন কি? তাহমিনা একটু অ্যাক্টিভ থাকবেন। সুমাইয়া ক্লিয়ার হয়েছেন? জি স্যার। একদম কোনো জি ডাউট স্যার। আছে? কোনো ডাউট নাই তো? আচ্ছা, না স্যার। আমরা যেহেতু বহির্ভুক্ত পদ্ধতিতে করছি, আমি একটা কথা বলছিলাম, সময় একটু আনমিউট করতো। আমাদের সর্বনিম্ন মান কত? 10। জি স্যার। সর্বনিম্ন মান হলো 10। সর্বনিম্ন হচ্ছে 10। আচ্ছা, আমাদের শ্রেণী ব্যবধান কত? 5। 5। আচ্ছা, আমরা কোন পদ্ধতি করছি? বহির্ভুক্ত। বহির্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, বহির্ভুক্ত যদি করি আমরা এখানে ব্যবধান এখানে কত লিখবো? এখানে কত লিখবো? 15। 15 স্যার। আচ্ছা, নিয়মটা হলো কি, আমি একটা নিয়মের কথা বলছিলাম, কি মনে রাখবেন আপনারা, যে সর্বনিম্ন মান লেখার পরে যদি বহির্ভুক্ত পদ্ধতি করেন যেটা শ্রেণী ব্যবধান সেটাই যোগ করবেন, অর্থাৎ 10-এর সাথে 5 যোগ করব, অর্থাৎ এখানে হবে 15। এই 15টা এখানে লিখবো, 15 আর 5 20, 20 আর 5 25, এখানে 25 আর 5 30, 30। 30 আর 5 35, 35 আর 5 40। আমার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 35, হ্যাঁ, আর সর্বনিম্ন মান হলো 10, যা এর মধ্যে আছে। এখন যদি এটা অন্তর্ভুক্ত করতাম সেই ক্ষেত্রে আমরা কিন্তু কত করে যোগ করতাম? এখানে কত করে যোগ করতাম? এখানে শ্রেণী ব্যবধান 5, সেই ক্ষেত্রে কত করে যোগ করতাম? 4 স্যার। 4 করে। হ্যাঁ, যে এক কম যোগ করতাম সেটা পরের লাইনে আমরা একটা সেই এক অ্যাটাচ করে দিতাম, তাই না? আচ্ছা, এইবার আমরা ট্যালিটা খুব দ্রুতই করে ফেলবো, কারণ আমাদের এখনো আয়তলেখ করতে হবে, অনেক সময় আমাদের সামনে লাগবে, এই যে আমরা দ্রুতই কমপ্লিট করে ফেলবো। আর এটা যেহেতু গতদিন বলছিলাম আজকে আর সেভাবে আমরা বলবো না। 18, 18, এই যে 15 থেকে 20 এর মধ্যে 20, দেখেন এই 20টা এখানেও আছে নিচেও আছে। আমি একজনকে একটু জাথিয়াকে একটু আনমিট করতে বলবো। জাসিয়া বলো তো, এই যে 20টা কোথায় যাবে? 10 থেকে 15 থেকে 20 এর মধ্যে যাবে না 20 থেকে 25 এর মধ্যে যাবে? ভাই 20 থেকে 25-এর মধ্যে যাবে। কারণ এখানে কাউন্ট হবে 19 পর্যন্ত আর 20 কাউন্ট হবে নিচের থেকে, তাহলে আমরা নিচেরটাই দেব। থ্যাংক ইউ জাসিয়া। আচ্ছা, 22, 20 থেকে 25 এর মধ্যে। 17, 15 থেকে 20 এর মধ্যে। 25, 25, ও দেখেন দুই জায়গা আছে, এখানে আছে, এখানে নিচেরটাই কাউন্ট করব। 17, 32, 30 থেকে 35 এর মধ্যে। আচ্ছা, 15, উপরে আছে নিচে আছে, নিচেরটা কাউন্ট হবে। 21, তারপর আছে 24, 23, পঞ্চম দাগ বান্ডেল করতে হবে। 28, 20, নিচেরটা। আচ্ছা, 22, 30, আচ্ছা 10, প্রথমটাই। 22, আচ্ছা, তারপর আছে 35, নিচেরটা একদম, হ্যাঁ। তারপর আছে 11, 21, মিস গেলে বলবেন। 18, পঞ্চম দাগ। আচ্ছা, 17, 23, 19, 24, 18, 20, 33, 28। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 2, এখানে হবে 9, এখানে হবে 12, এখানে হবে 3, এখানেও 3, এখানে 1, তাহলে মোট n ইকুয়াল 9 দিয়ে 11, 23, 26, 29, 30। আচ্ছা, প্লিজ স্ক্রিনশট দেন প্লিজ। জি স্যার হয়েছে।
আচ্ছা ওকে, কারো কোনো কোশ্চেন আছে, জানার কিছু আছে? জান্নাতুল, জানার কিছু আছে আপনাদের? জান্নাতুল, কারো কোনো কোশ্চেন আছে কি একটু জানতে চাচ্ছি? রোশনি? না স্যার। নো স্যার। আচ্ছা ওকে। আচ্ছা এবার আমরা আয়তলেখে যাব। তবে আয়তলেখ যাওয়ার আগে এইটা একটু আমি এটা পাশে লিখে রাখছি, আপনাদের বোঝাতে যেন আমার সুবিধা হয় এই জন্য। হ্যাঁ, একটু পাশে লিখে রাখছি আমি। হ্যাঁ, 10 থেকে 15 আছে গণসংখ্যা 2, 15 থেকে 20 আছে 9, 20 থেকে 25 আছে 12, আচ্ছা 25 থেকে 30 আছে 3, 30 থেকে 35 আছে 3, আচ্ছা 35 থেকে 40 আছে 1। এটা হলো মোট গণসংখ্যা। আচ্ছা আচ্ছা, গ্রাফ পেপার কার কার কাছে আছে একটু হ্যান্ড রাইজিং করেন তো। গ্রাফ পেপার কার কার কাছে আছে একটু হ্যান্ড রাইজিং করেন, পাস করে গ্রাফ পেপার। আচ্ছা মাত্র 4 জনের কাছে আছে, আপনাদের কাছে নাই কেন? রোশনি, গ্রাফ পেপার নাই কেন? স্যার আমি গতকালকে ক্লাস করিনি তো তাই আমি জানতাম না। শুভ? স্যার গ্রাফ পেপার আছে তো? তা আমি হ্যান্ড রাইজিং করতে বললাম যে। ও হ্যাঁ, সরি স্যার, হ্যান্ড রাইজ করা হয়নি। আমিন আক্তার আছে? আচ্ছা জি জান্নাতুল স্যার, ফেরদৌস? আছে আমার কাছে। জান্নাতুল ফেরদৌস? না স্যার আমার কাছে এখন নাই। কেন? আমি যে বলছিলাম আগামী আগামী দিনে আমরা গ্রাফ পেপার সাথে রেখে অঙ্ক করবো। ঐশী? জি স্যার বলছিলাম। আচ্ছা সময় তাহমিনা একটু অ্যাক্টিভ থাকবেন, গ্রাফ পেপার রাখবেন। আচ্ছা 5 ঘরের গ্রাফটা আমি এইভাবে তো কাটা সম্ভব হয় না, আমি জাস্ট এইভাবে কাটছি, শুধুমাত্র কালো কালো যে দাগগুলো এগুলো কাটছি মোটা মোটা। মোটা মোটা যে 5 ঘর ঘর পরপর পরপর যে কালো দাগটা থাকে সেটা আমি কাটছি। আপনারা বোর্ড কোশ্চেন গুলো নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন। আমি গ্রাফ গুলো সবই করে দেবো, নিজ দায়িত্বে করবেন। যেটা সমস্যা হয় সেটা আমাকে বলবেন, আমি নিজ হাতে করে দেবো। ক্লাসে আমি নিজ হাতে করে দেবো যদি সমস্যা ফেস করেন। শুভ কিছু বলতে চান? না স্যার। সর্বপ্রথম এক কথায় পরীক্ষা হলে যে গ্রাফ পেপারটা দিবে, একই গ্রাফ একই সমাধান মনে রাখবেন, ছোট গ্রাফ পেপারেও করা যায়, বড় কাগজেও করা যায়। এখন মেন হচ্ছে এর মধ্যে আমাদেরকে ধরাতে হবে যে ছোট দিক আর বড় দিক পরীক্ষা হবে। আপনার যেটা ভাবে পাবেন গ্রাফ পেপারটা সেইভাবে আপনি করবেন। সর্বপ্রথম এই পাশে লেখার মতো জায়গা রেখে একটা সুন্দর করে দাগের পর দিকে দাগ দিয়ে দেবেন। এই যে আচ্ছা এটা দিলাম ও, আর এইটা নিচেও লেখার মতো জায়গা রেখে এই পাশে দাগ দিয়ে দেবেন। এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, নিচে হলো এক্স আর হলো ওয়াই। আচ্ছা এখন এই সর্বপ্রথম আপনি কি গণসংখ্যাটা দেখে নেবেন যে গণসংখ্যাটা আপনাদের ধরছে কিনা। এখন সাধারণত গ্রাফ পেপারে আমাদের 11 থেকে 12টা ঘর থাকে, 5 ঘরের ঘর 12টা থেকে 11টা থেকে 12টা থাকে। এখন যদি আমি প্রত্যেক ঘরে মানে 1 করে নিই, আমি ধরবে কিনা আগে গুনে নেবো আমি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। তাহলে আমার কিন্তু ধরছে না, আমি ইচ্ছা করে উপরে তুলেছি, আমার কিন্তু ধরছে না। কার কার ধরছে? গ্রাফ পেপার কে কে করছেন আমার সাথে সাথে? কে কে করছেন হ্যান্ড রাইজিং করেন তো, কে কে গ্রাফ পেপার করছেন? আচ্ছা নির্জনা, আচ্ছা নির্জনা আপনার গ্রাফ পেপারে কয়টা কালো দাগ আছে ভেবে? 12টা কি আছে? জি স্যার আছে। 12টা ধরছে? 12টা ধরছে? জি স্যার। তাহলে আপনি কি করবেন? আচ্ছা আপনি কি করবেন? আর যাদের ধরছে না, ধরছে না কার কার? 12টা ঘর ধরছে না কার কার?
যে 1 2 করে নিয়ে 12টা ঘর ধরছে না কার কার গ্রাফ পেপারে? জাসিয়া হচ্ছে 12টা দাগ আছে কি? জাসিয়া, হাফ পেজের মধ্যে তো 12টা হবে না। হ্যাঁ হাফ পেজের হ্যাঁ মধ্যে নিচের 12টা। দাগটা আচ্ছা আমি নিচের বলি, দাগটা বাদ দিলে মনে হয় 11টা হবে। হ্যাঁ 11টা, সাধারণত 11টা করে ঘর থেকে। এখন যদি ছোট কাগজে করতে হয় সেই ক্ষেত্রে আমি একটু লজিক দিই আপনাদেরকে, একটু লজিক দিয়ে বোঝাই, ভালো করে বুঝবেন। আমার গণসংখ্যা সর্বোচ্চ হলো কত? 12, সর্বোচ্চ কত? 12। এখন আমি যদি 5 ঘর অন্তর 1 করে ধরি, আমার ধরছে কিনা আমি দেখে নেবো আগে। দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, আমার ধরছে না। সেক্ষেত্রে আমি কি করব? 5 ঘর অন্তর আমি লিখবো 5 10 15, যেহেতু আমার সর্বোচ্চ গণসংখ্যা 12, মানে আমি ছোট ছোট করে 1 করে ধরলাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? যাদের ধরছে তারা 1 1 করে লিখবেন, আর যাদের ধরছে না তারা 5 5 করে লিখবেন। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? বুঝলাম না স্যার, আরেকবার। মানে আপনি গ্রাফ পেপারটা সামনে নিয়ে আগে দেখবেন যে আপনার যদি 5 ঘর অন্তর 1 করে ব্যবধান ধরি, তাহলে গণসংখ্যাটা 12টা ধরছে কিনা, আমার 12টা ঘর আছে কিনা। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? মানে স্যার 5 ঘরের ব্যবধান কি 1 করে ধরবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি ধরে তাহলে 1 করে হলে তো ভালো হয় সবচেয়ে। এখন যদি আর ভালো এমনিতে যে 5 করে ধরলেন এখানে? ভালো করে বোঝেন, আর মেন আছে একই গ্রাফ ছোট কাগজে করা যায়, বড় কাগজে করা যায়। এখন যদি আমার ঘর বেশি থাকে তাহলে আমি 1 করে ধরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে সাপোজ আমার উপরে একটা ঘর আছে। এখন নিচে লিখবেন শ্রেণীব্যাপ্তি গুলো। নিচে কোথায় কি লিখবেন? শ্রেণীব্যাপ্তি, নিম্ন সীমা গুলো আগে লিখবেন। এখানে লিখবেন 10 এগুলো আগে লিখে নেবেন, কোনো সমস্যা নেই। 10 15 20 25 30 35 40, মানে নিম্ন সীমাতে শুরু করে উচ্চ সীমা পর্যন্ত সব পর পর লিখে দেবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? শুভ, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? শুভ, প্লিজ একটু রেসপন্স করেন। মেহেদী হাসান কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। আগে কি লিখবেন? শ্রেণী ব্যাপ্তিটা লিখে নেবেন, তারপরে গণসংখ্যার হিসাবটা পরে করছি আমি। শ্রেণী ব্যাপ্তি এটা লিখে নেবেন। কোথা থেকে লিখবেন? এই যে জিরোর পরের দাগের থেকে, সর্বনিম্ন থেকে শুরু করে এই পাশ সব লেখার পরে লাস্টেরটা এই পাশ লিখবেন। এই যে এখন মনে করেন আমি 5 ঘর অন্তর 1 করে দিয়েছি, আপনাদের বোঝানোর জন্য বলছি আমি। মনে করেন এখান থেকে দেখেন 5 ঘর অন্তর আমি এটা কি লিখেছি? গণসংখ্যা। এটা কি লিখেছি? আমি দুইটা বোঝাচ্ছি, গণসংখ্যা, তাই তো? তাহলে আমার 10 থেকে 15 ব্যবধান গণসংখ্যা কত? 2। 10 থেকে 15 গণসংখ্যা কত? 2। তাহলে আমার দেখেন এই 10 থেকে 15 দেখেন 1 2, এই যে কালার করে দিলাম, এই যে এইটুকু। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এটা শেষ করে নিই, তারপর আপনাদের বোঝাচ্ছি। এবার আছে দেখেন 15 থেকে 20 আছে কত? 9। 15 থেকে 20 আছে 9। দেখেন 1 2 3, এই যে আছে দেখেন 9, এই যে সুন্দর করে টেনে এগুলো ব্লক করে দেবেন। আচ্ছা শুভ কি বুঝতে পেরেছো? এটা শুভ, শুভ কি বুঝতে পেরেছো? শুভ, স্যার, হ্যাঁ স্যার শুভ পাল না। হ্যাঁ শুভ পাল বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, স্যার বুঝতে আচ্ছা এইবার এগুলো সম্পূর্ণ এবার শেষ করতে পারবেন না? যে এক এক করে ধরে, যারা এক এক করে ধরেছেন, এক এক করে ধরেছেন কে কে? এক এক করে ধরেছেন কে কে? এটা হ্যান্ড রাইজিং করেন তো, কে কে ধরেছেন? তার মানে আপনারা এক এক করে হয়েছে, নির্জলা হয়েছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, মেহেদী হাসানুর হয়েছে। আচ্ছা জাসিয়া কি এক এক করে ধরেছে আপনার? জাসিয়া না ভাই আমি 5 করে নিছি। 5 করে নিছে। আচ্ছা 5 করে নিলে এইভাবে আপনারা শেষ করে নেবেন। এটা শেষ করার পর যদি 5 করে ধরেন সেক্ষেত্রে আপনি কি করবেন একটু দেখাই দিই আপনাকে সবার উদ্দেশ্যে, তাহলে একটু সুবিধা হবে বুঝার আর কি। আচ্ছা এটা নরমালি দাগ টেনে দিচ্ছি আমি, যেটা ছিল। আচ্ছা এটা তো ছিল। আচ্ছা এখানে আমি ধরলাম কি কি? 5 10 15। তাহলে এটা জাসিয়া আনমিউট করো তো, জাসিয়া আনমিউট করে আমার সাথে কথা বলো। জাসিয়া জি ভাইয়া। এখন এর মধ্যে ঘর কটা আছে জাসিয়া?
এখান থেকে 5 ওর ঘরের মধ্যে ভিতরে 5 আছে 5টা। হ্যাঁ, তাহলে এক ঘরের মান কত? ছোট পাঁচ। ঘরের মান কত? ছোট 1 করে। 1 করে। মানে 5 ঘরের মধ্যে যদি ব্যবধান 5 নেই তাহলে এক ঘরের মানে 1 করে, ছোট ঘরের মানে 1 করে। হ্যাঁ, এখন আমার এখানে কত আছে দেখেন তো, কত এটা? 10 থেকে 15 কত আছে? 2। তাহলে আমি দাগটা 2। দেখাই, 1 2 ছোট ঘরে, ছোট ঘর গুনবে এইভাবে, ছোট ঘর। হ্যাঁ, হ্যাঁ। তারপর এটা আছে 9, দেখেন এ হলো 5, এ হলো 10, তাই তো? এ হলো 5, এ হলো 5 এর দাগ, আর এ হলো 10 এর দাগ। তাহলে 1 করে কম, মানে একটা কম হবে, 9 দাগে যাবে। হ্যাঁ। তারপর আছে দেখেন 12, এ হলো 5, এ হলো 10, এই যে 20 থেকে 25 এর মধ্যে 12, এ হলো 5, এই 5 10 15, এই কয়টা দাগ কম আসবে? 12 দাগ। তাহলে এ হলো 10 11 12, দুই দাগ উপরে উঠবে। এটা শেষ করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? শুভপাল বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আমিনা আক্তার বুঝতে পেরেছেন? জি স্যার। রোশনি, জানাতুল ফেরদৌস, জি স্যার। জানাতুল জি ফেরদৌস, স্যার। জানাতুল ফেরদৌস, জি স্যার। আজকে তুমি মনোযোগী না কেন ক্লাসে? জানাতুল ফেরদৌস, সরি স্যার। সুমাইয়া বুঝতে পেরেছো? তাহমিনা, সুমাইয়া, ঐশী, জি স্যার। জি স্যার। এখানে কোনো ডাউট নাই তো? জি স্যার। আচ্ছা, এইবার এগুলো সম্পূর্ণ শেষ করবেন, আপনার সম্পূর্ণ এইভাবে শেষ করবেন স্যার, একই ভাবে। উপরে মাথায় কি লিখবেন? আমি আর কিন্তু এটা করলাম না, যেটা সহজভাবে দেখাই দিলাম। আর এখানে একটা ভাঙা চিহ্ন দেবেন, এই যে এটা বলে ভাঙা চিহ্ন। এখানে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, এখানে লিখবেন গড় সংখ্যা, দিয়ে এরকম তীর চিহ্ন দেবেন। দেওয়ার পরে এর মাথায় এটা লিখবেন OX অক্ষে 5 বর্গ ঘর, 5 বর্গ ঘর। দেখো OX বলতে কোনটা বোঝাচ্ছে? এইটা। তাহলে 5 ঘরের মাথায় ব্যবধান কত যাচ্ছে? এখানে 5 ঘরের মাথায় ব্যবধান কত আছে OX এ? 5। 5 কত? তাহলে কি 5 লিখবেন? করে। OX অক্ষে 5 বর্গ ঘর সমান 5 একক। OY অক্ষে 5 বর্গ ঘর সমান, দেখেন যদি 1 করে ব্যবধান ধরেন 5 ঘরের মাথায় তাহলে 1 লিখবেন, আর যদি 5 ঘরের মাথায় 5 ধরেন তাহলে এখানে 5 একক লিখবেন। আমার কথা ক্লিয়ার? যাচ্ছে কি ক্লিয়ার হয়েছে? এখানে কি লিখতে হবে? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, জানাতুল ক্লিয়ার হয়েছে? এখানে কি লিখতে হবে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইভাবে বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করবেন। আজকে অনেকগুলো কাজ দেবো, কিন্তু কাজগুলো কমপ্লিট করবেন, শুধুমাত্র আয়তলেখ গুলো, আয়তলেখ যেসব। স্যার হ্যাঁ বলেন। স্যার যেমন আমরা এখানে ওই যে শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে 0 থেকে ডিরেক্ট 10-এ ধরলাম, কারণ আমাদের সংখ্যাটা 10 থেকে শুরু বলে, মানে যদি সংখ্যাটা যেখান থেকে শুরু, আমরা কি সেখান থেকে 0-এর পরে ধরবো, নাকি মানে 0 থেকে 5, আবার 5 থেকে 10, যেহেতু শ্রেণী ব্যাপ্তি এখানে আমি 5। বলি, আপনি কোথা থেকে বলতে চাচ্ছেন? এখান থেকে এটা এই গণসংখ্যার কথা বলছেন? শ্রেণী ব্যাপ্তির কথা বলতে, শ্রেণী ব্যাপ্তি যেখান থেকে শুরু হবে ওইখান থেকে তো শুরু করবো। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি এখান থেকে যেটা শুরু হবে সেখান থেকে লিখবেন এটা। আপনি এটা কথা বলছেন তো মেহেদী? জি জি, এটা কথা বলছিলাম। এখন যদি ভালো করে বোঝেন, 50 থেকে 60 হয় বা 60 থেকে 70, তাহলে এই 50 থেকে শুরু করবেন আপনি। মানে এক কথায় আমি বললাম যে নিম্ন সীমাটা শুরু করে এই লাইনটা সব লিখবো, লেখার পরে এইটা উচ্চ সীমাটা লিখবো এখানে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি আপনাদের? আর কারো কোনো কোশ্চেন আছে? জানলে কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যানসার দিব দ্রুত। স্যার ওইটা ওই যে OX অক্ষে 5 বর্গ ঘর, এগুলো কি পেন্সিল দিয়ে লিখবো না কলম দিয়ে স্যার? আর এই সাধারণত গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে করলে ভালো হয়, তবে পেন্সিলটা যেন ডিপ কালি হয়, মানে একেবারে যেন হালকা কালার না হয়, একটু ডিপ কালি করবেন, 4B কিনবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অজীব রেখা শিখবো, সবাই অ্যাক্টিভ থাকবেন নেক্সট ক্লাসে। আর আজকের ক্লাসটা আপনাদের এখান থেকে ক্লাসটা শেষ করে আমি ফেসবুকে লাইভ দেবো, একটু ওখানে সবাই একটু ঘুরে আসবেন, ঠিক আছে? তামিনা বলেন কি বলতে চান? তামিনা, খুবই সংক্ষিপ্ত সময়। স্যার আমরা তো এগুলো শিখছিলাম, হ্যাঁ, এগুলো তাহলে শিখছেন তো আবারও ক্লাসগুলা। হ্যাঁ, এইগুলো আবার রিপিট করছি, আপনারা প্র্যাকটিস করেন, এই সাথে সাথে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। মনে করেন আপনাদের রিভিশন দিচ্ছি তো, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি এইভাবে বোর্ড কোশ্চেন গুলো আপনার নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন।
জি জাস্ট স্যার। আমি এটা রিপিট করাচ্ছি আর কি। আমার কথা বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। এই মানে রিভিশন দিতে দিতে আমরা চলে যাবো পর পর, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, তবে বোর্ড কোশ্চেন গুলো নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন, যেটা সমস্যা ফেস করবেন সেটা আমাকে বলবেন। জানান তো স্যার আমাকে। আমাদের 7 কলেজের সকল বোর্ড কোশ্চেন আমার কমপ্লিট হয়ে গেছে, ওইখানে কোনো প্রবলেম এখনো পর্যন্ত পাই হ্যাঁ, নাই আমি। তাহলে আপনি রিল্যাক্সে থাকবেন। আর জি ওখান স্যার। থেকে একটা কাজ করবেন, আপনি কদাক মানে এই যে আপনার ব্রিফ ব্রিফ যে মানে থিওরি আকারে যে প্রশ্নগুলো আছে এখন ওইগুলো কমপ্লিট করতে থাকেন আস্তে আস্তে। জি স্যার। আচ্ছা আচ্ছা, চেষ্টা করেন, দেখবেন পরিসংখ্যানে খুব ভালো রেজাল্ট হবে। পরীক্ষা দেওয়ার পরে বলবেন যে স্যার খুব ভালো পরীক্ষা দিছি ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। কারণ সব বোর্ড কোশ্চেন কমপ্লিট করা মানেই আপনি 90% কমন পাবেন ইনশাল্লাহ। আর যেটুকু ঘুরে আসবে সেগুলো আপনি করতে পারবেন। প্রশ্ন তো হবেও কমন আসবে না, প্রশ্ন নিয়ম কমন আসবে, নিয়ম কমন আসবে, সংখ্যা চেঞ্জ হয়ে যাবে এই। ঠিক আছে, সবাই পরবর্তী ক্লাসে যুক্ত থাকবেন। আহ সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পড়াশোনায় ব্যাক আসেন, যেহেতু অনেকদিন যাবত আপনারা পড়াশোনার বাইরে আছেন, ছাত্র সমাজ সবাই। আমরা চাইবো যে সবাই পড়াশোনায় ব্যাক আসবেন, পড়াশোনা মনোযোগ সহকারে করবেন এবং দেশের জন্য অনেক কিছু করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।